Barahani kusam President Borom Gunam Prono Mukherjee Thimanatui Hasini Kebane Bodin Adam Mani Sarkar Bod Thimanati Chana Tantani Saka Barahani kusam President Borom Gunam Prono Mukherjee Tripura Hasteoba Thongro Bodabe Kurangjakhnoi Boni Khukti Saimanka Tripura Haste Congress Bodana Snamna Thangtani Bod Tripura Haste Phaikyakhnoi Ba Khoroksa Bodana Tuidina Kuranghnoi Boni Khukti Saimanka Abona kare Barahani President Umani Yagolobo Tripura Haste CPI ne Kobo Mumbai Phaikati Palatana Pherangsati Phiok Purbo Buni Yakponya Phiogoi Chengo Rijago Buni Koktumna Saikna প্রণব মুখোপাধ্যায় দীর্ঘ সময়ব্যাপী এই প্রক্রিয়াটির সাথে যুক্ত ছিলেন। তিনি কংগ্রেস রাজনীতির সাথে প্রথম থেকেই যুক্ত। সেই সুবাদে সংসদীয় ব্যবস্থায় বিশেষ করে মন্ত্রিসভাতে বিভিন্ন সময়ে খুবই গুরুত্বপূর্ণ পদে তিনি বৃত ছিলেন। আমরা যা দেখেছি সেই দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে তিনি তার অভিজ্ঞতা, যোগ্যতা, দক্ষতা প্রমাণ রেখেছেন। ত্রিপুরার সাথে তার রাজনৈতিক সম্পর্ক ছিল। কংগ্রেসের নেতা হিসাবে তিনি সর্বভারতীয় স্তর থেকে ত্রিপুরার কংগ্রেসকে পরিচালনা, পরামর্শ, সহায়তা করার ক্ষেত্রে ঘন ঘন ত্রিপুরায় আসতেন। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়। সেই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে ত্রিপুরায় তিনি এসেছিলেন। তখন ত্রিপুরায় বামফ্রন্ট সরকার চলছে। আমাদের বিধায়কদের নিয়ে, কারণ বিধায়করাই হচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দাতা, তাদের সাথে সভার আয়োজন করা হয়েছিল। তিনিও কথা বলেছেন, আমরাও কথা বলেছি। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে একাধিক দিনের জন্য তিনি ত্রিপুরায় এসেছিলেন। পালাকানায় আমাদের যে মেগা পাওয়ার প্রজেক্ট, যেটা প্রতিষ্ঠিত হওয়ার সুবাদে যে রাজ্যটি বিদ্যুৎ উৎপাদনের প্রশ্নে ঘাটতি রাজ্য হিসাবে চিহ্নিত ছিল, পরবর্তী সময়ে উদ্বৃত্ত রাজ্যে পরিণত হয়। সেই পালাকানা প্রজেক্টের প্রথম যে ইউনিটটি, সেটি তার হাত দিয়েই উদ্বোধিত হয়। এই সময় আরেকটি বিশেষ প্রতিষ্ঠান এনআইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা বহু চেষ্টার পর কেন্দ্রীয় সরকারের অনিচ্ছুক হাত থেকে ত্রিপুরায় আমরা শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারি। সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগে রাষ্ট্রপতি হিসাবে প্রণব বাবুর সেখানে যাওয়ার কর্মসূচি ছিল। তিনি যান। সম্ভবত এক দুটি প্রকল্প আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করেন। যে গোডাউন ছিল যে বাড়িটি, সেটিকে পরবর্তী পর্যায়ে পরিবর্তন করা হয় একটি আপনার অডিটোরিয়াম। তাকে আমি বলছিলাম আস্তে আস্তে ওখানে তিনি মিলিত হয়েছিলেন সেই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী। তো মঞ্চে পাশাপাশি ছিলাম। আস্তে আস্তে তাকে আমি বলছিলাম যে আয়তনে অডিটোরিয়ামটি ছোট, কিন্তু ভবিষ্যতে আরো বড় অডিটোরিয়াম হবে। কিন্তু এটি আসলে ছিল একটি গোডাউন। তো
এটা সেই সময় তেমন কোনো কাজে আমাদের লাগছিল না। রাজ্য সরকার এবং এনআইটি কর্তৃপক্ষ মিলে আলোচনা করে এটাকে একটি অডিটোরিয়ামে কনভার্ট করার সিদ্ধান্ত আমরা নেই। তিনি বিস্ময় প্রকাশ করেন যে এটা গোডাউনে এভাবে আপনারা অডিটোরিয়াম করে ফেলতে পারলেন। যাই হোক, তার পরবর্তী সময় তার সাথে আলাপচারিতায় তিনি তার অতীত ত্রিপুরা আসার যে অভিজ্ঞতা তা ব্যক্ত করতে গিয়ে বলেছিলেন কি ছিল ত্রিপুরা, আজকে কোথায় এসছে ত্রিপুরা। রাস্তাঘাট তেমন একটা ছিল না, বাইরে যেতে গেলে পরে আগরতলায় গাড়ি রিজার্ভ করতে চাইলেও গাড়ি পাওয়া যেত না, যাতায়াত খুব কষ্ট করছিল। এখন তো সেই ত্রিপুরার পরিবর্তন আকাশ পাতাল হয়ে গেছে। তিনি বিস্ময় প্রকাশ করেছেন, সন্তোষ প্রকাশ করেছেন এবং আমাদের যে কার্যক্রম তাতে মনে হয়েছে তিনি বুঝতে পেরেছিলেন যে নূতন করে ত্রিপুরাকে গড়ে তোলার ক্ষেত্রে একটা কর্মযজ্ঞ চলছে। আমি যেটা বিশেষ করে বলবো, ধর্ম নিরপেক্ষতার যে নীতি এবং আদর্শ তার সাথে গণতন্ত্রের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, একটাকে বাদ দিয়ে আর একটা ভাবা যায় না। এই ধর্ম নিরপেক্ষতার নীতি আদর্শকে সুসংহত করার প্রশ্নে, সমৃদ্ধ করার প্রশ্নে তিনি তার রাজনৈতিক যে কর্মকাণ্ড তার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সব মিলিয়ে আমি যেটা বলবো, ভারতবর্ষের মানুষ প্রণব মুখোপাধ্যায়কে মনে রাখবেন, ত্রিপুরার মানুষও প্রণব মুখোপাধ্যায়কে মনে রাখবেন। ধন্যবাদ স্যার।